21শে জুলাই কি হয়েছিল, কেন হয়েছিল, কারা করেছিল, পশ্চিমবাংলার 11 কোটি জনতা জনার্দন এখনো জানতে পারল না। কমিশন অনেক আগে রিপোর্ট দিয়েছে। 44 জনকে ডেকেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য লেট বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শ্রী মনীষ গুপ্ত, হোম সেক্রেটারি দিদেন, তুষারকান্তি তালুকদার, কমিশনার অফ পুলিশ, শ্রী প্রবীর কুমার দাস, এক্স ওসি হেস্টিং। পুলিশ পুরো ঘিরে রেখে দিয়েছে তাদের বাড়ি। আমরা তো শহীদ স্মরণ করব, সুতরাং এইভাবে জোর করে ফোর্সফুলি তো সবকিছু করা যায় না গায়ের জোরে। দীর্ঘ প্রায় 1 যুগ পর প্রকাশ্যে এলেও ঐতিহাসিক 21শে জুলাইয়ের পুলিশি গুলিকাণ্ড নিয়ে গঠিত তদন্ত কমিশনের রিপোর্ট। সোমবার বিধানসভায় এই রিপোর্ট পেশ করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর রিপোর্ট প্রকাশ পেতেই বাংলার রাজনীতিতে এক বিরাট ভূকম্পন। ঠিক কী রয়েছে এই তদন্ত রিপোর্টে, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেই বা কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। 1993 সালের 21শে জুলাই সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযান শুরু করেছিল যুব কংগ্রেস। সেদিন পুলিশের গুলিতে 13 জন কংগ্রেস কর্মীর মৃত্যুর ঘটনা রাজ্য রাজনীতিতে স্থায়ী দাগ কেটে দিয়েছিল। পরবর্তী সময়ে 2011 সালে ক্ষমতায় আসার পর ওই বছরের 4ই নভেম্বর প্রাক্তন বিচারপতি সুশান্ত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 2014 সালে সেই রিপোর্ট জমা পড়লেও গত 1 যুগ ধরে তার ধামাচাপা দিয়েই রাখা হয়েছিল। অবশেষে সোমবার সেই গোপনীয়তার পর্দা ফাঁস করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রিপোর্ট পেশ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই কমিশনের রিপোর্ট বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রথমত, কমিশন স্পষ্ট জানিয়েছে যে সেদিনের ঘটনা নিয়ে কোনো উপযুক্ত ও নিরপেক্ষ তদন্ত হয়নি। দ্বিতীয়ত, তৎকালীন পুলিশ কমিশনার তুষারকান্তি তালুকদারের রিপোর্ট ছিল সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। কার নির্দেশে সেদিন গুলি চলেছিল তা ধামাচাপা দিতে প্রশাসনিক শীর্ষকর্তারা ফাইল এবং নথি পর্যন্ত গায়েব করেছিলেন। তৃতীয়ত, কমিশন জানিয়েছে যে মহাকরণ থেকে বহু দূরে ডোরিনা ক্রসিং, মেয়র রোড বা রেড রোডের মতো এলাকায় অবস্থানরত সাধারণ মানুষের উপর যে গুলি চালানো হয়েছিল তা ছিল সম্পূর্ণ অপ্রয়োজনীয়, উস্কানিবিহীন ও অযৌক্তিক। এই তদন্ত কমিশনকে ঘিরে রয়েছে এক অদ্ভুত বিতর্ক। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, সেদিনের আন্দোলনের মূল নেত্রী হওয়া সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়কে তলব করেনি কমিশন। তালিকায় বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, সোমেন্দ্রনাথ মিত্র, মদন মিত্র, সৌগত রায়দের মতো প্রবীণ রাজনৈতিক এবং তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীষ গুপ্তের নাম থাকলেও মমতা ছিলেন সম্পূর্ণ তালিকার বাইরে। বিধানসভায় প্রয়াত কংগ্রেস নেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের একটি পুরনো বক্তব্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পঙ্কজবাবু তৎকালীন সময়ে সাক্ষ্য দিতে গিয়ে বলেছিলেন, পুলিশের গুলি চালানোর জন্য মূলত দায়ী তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীষ গুপ্ত, কিন্তু যাকে অভিযুক্ত হওয়ার কথা তাকেই পরবর্তী সময়ে নিজের মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকে সরাসরি আক্রমণ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন দাবি করেন, 21 জুলাইয়ের আবেগ ও শহীদদের রক্তকে রাজনৈতিক পুঁজি করে অনেকেই নিজেদের ব্যক্তিগত সম্পত্তি ও রাজনৈতিক কেরিয়ার গড়ে তুলেছেন, কিন্তু যে পরিবারগুলি তাদের প্রিয়জনদের হারিয়েছে আজ তারা চরম উপেক্ষিত। শহীদ পরিবারগুলির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রায় 12 বছর ধরে বাক্সবন্দি থাকা এই রিপোর্ট আজ বিধানসভায় পেশ হওয়ার ফলে বাংলার রাজনীতিতে এক নতুন মোড় এলো। একসময়ের 21শে জুলাইয়ের যে আবেগ তৃণমূলের রাজনৈতিক অস্তিত্বের মূল ভিত্তি ছিল, আজ সেই ফাইল খুলেই শাসক দলকে কাঠগড়ায় তুললেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই রিপোর্ট আগামী দিনে বাংলার রাজনীতিতে ঠিক কী প্রভাব ফেলবে তার সময়ই বলবে। এ বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। প্রাক্তন অপোজিশন লিডার প্রয়াত পঙ্কজ ব্যানার্জি তিনি বলেছিলেন and gave a statement to the media that I believe that the person solely responsible for the firing was none other than the Home Secretary Monish Gupta. But the culprit has been given a berth
in the Mamata Banerjee cabinet